7 বছরের শিশুর পোশাকেও ফিতনা। আপনার ঘরে কি 7 বছরের কোনো সন্তান, বোন, ভাতিজি বা ভাগ্নি আছে? একবারের জন্য ভাবুন তো, আজ রাতে আপনি বাসায় ফিরে তাকে খুঁজে পেলেন না। অনেক খোঁজাখুঁজি করার পরে পাশের ফ্ল্যাটের ঘরের খাটের নিচে তার মাথাহীন শরীরটা আলাদা পাওয়া যায়। আর বাথরুমের বালতিতে ডুবানো অবস্থায় পাওয়া গেল মায়াবী চেহারার, চোখ বন্ধ, মাথা। কি বুকটা কেঁপে উঠল? ঠিক এই নির্মমতার মধ্য দিয়ে গেছে মিরপুরের 7 বছরের শিশু রামিসা। খাটের নিচে দেহ, বাথরুমে মাথা। স্বাগতম 2026 সালের বাংলাদেশে। এই সময় এসেও প্রশ্ন হচ্ছে, কেন ঘরের ভেতরও আপনার সন্তান নিরাপদ নয়? জানানোর চেষ্টা করব সেই ব্যাখ্যাটা। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। দাউ দাউ করে জ্বলে উঠল ছায়ের নিচে চাপা পড়া আগুন। গত 19 মে সকালে পল্লবীতে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায় শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মরদেহ গুম করার চেষ্টাও করা হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক সোহেল রানাকে। ইতিমধ্যে আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে সে। দেশ ক্ষুব্ধ ও শোকাহত। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষোভ কি শুধু রামিসার জন্য, নাকি এটা একটা দীর্ঘ পচনের বিস্ফোরণ? রামিসা শুধু একা নন। 2026 সালের 1 জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে, জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 46 শিশু। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে 14 শিশু এবং ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে 3 শিশুকে। ধর্ষণের শিকার 2 শিশু আত্মহত্যা করেছে। এছাড়া বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 115 শিশু খুন হয়েছে। আর 2025 সালের পুরো বছরে 7 থেকে 12 বছরের 148 জন কন্যা শিশু ধর্ষিত হয়েছে। 6 বছরের নিচের শিশুদের ওপর নির্যাতনের সংখ্যাও ভয়াবহভাবে বেড়েছে। 2025 সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে সারা দেশে মামলা হয়েছে 21,939টি। আর আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যায় 2020 থেকে 2024 সাল পর্যন্ত গত 4 বছরে বাংলাদেশে প্রতি 9 ঘন্টায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি 9 ঘন্টায় একটি। একটু থামুন, হিসেবটা আবার করুন। প্রতি 9 ঘন্টায় একটি ধর্ষণ। এই সংখ্যাটাও আসলে সত্য না, এই সংখ্যা আরও বেশি। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান থেকে প্রকৃত অবস্থা জানা সম্ভব নয়, কারণ অনেক ধর্ষণের ঘটনায় নথিবদ্ধই হয় না। এই পরিস্থিতিতে আমাদের একটা বিশেষ গোষ্ঠীর কথা বলতে হবে, যারা নিজেদের পরিচয় দেয় তৌহিদি জনতা। এই নামে যারা পরিচিত, তাদের কর্মকাণ্ড ইতিমধ্যে দেশের অনেক আলোচনার জন্ম দিয়েছে। ফেব্রুয়ারি 2025 সালে দিনাজপুরের সিরাতে মোস্তাকিম পরিষদের নেতৃত্বে তৌহিদি জনতা মাজারে ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়। নারী ফুটবল আয়োজনেও তৌহিদি জনতার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। কোথাও ধর্ম অবমাননার গুজব উঠলে সত্য মিথ্যা যাচাই না করেই মব হয়। মানুষ পিটিয়ে বা পুড়িয়ে মারার ঘটনাও ঘটে তাদের যোগসাজশে। কিন্তু এই একই মানুষেরা যখন কোনো মেয়ে ধর্ষিত হন, তখনও তারা ধর্ষকের পক্ষে সাফাই গান। তারা বলেন, মেয়েটার পোশাক ঠিক ছিল না, বাইরে না গেলেই পারত, পর্দা মানলে এটা হতো না। 7 বছরের রামিসার পোশাকে সমস্যা ছিল? প্রশ্নটাই অসুস্থ। আর যখন মাদ্রাসার শিশু ছাত্র বলাৎকারের খবর আসে, নোয়াখালীর চাটখিলে 10 থেকে 12 বছরের বয়সী 4 শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করেছেন নুরানি শাখার শিক্ষক সাইফুল ইসলাম। রাজধানী বনশ্রী এলাকায় 10 বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত মাদ্রাসার ছাত্র গ্রেপ্তার। এ ধরনের খবর যখন আসে, তৌহিদি জনতার সেই তীব্র কণ্ঠস্বর কোথায় যায়? তখন কি তাদের ইসলাম হুমকির মুখে পড়ে না, নাকি অপরাধী নিজেদের লোক বলেই এই রহস্যময় নীরবতা? এই নীরবতায় তাদের ভুলের অন্যায়ের স্বীকারোক্তি। বিচারহীনতার সংস্কৃতি মূল কারণ। শুধু তৌহিদি জনতাকে দোষ দিলে গল্পটা অসম্পূর্ণই থেকে যাবে, কারণ এই রোগের শিকড় আরও গভীরে। প্রথম কারণ, বিচারহীনতা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় বিচারের হার মাত্র 0.42%। 0.42, মানে 238 জন ধর্ষককে আদালতে তোলা হলে মাত্র 1 জনের সাজা হয়। এই পরিসংখ্যানই বলছে, ধর্ষণ করলে কার্যত কোনো সাজাই হয় না। এটা শুধু আইনি ব্যবস্থার ব্যর্থতায় না, এটা ধর্ষকদের জন্য গ্রিন সিগন্যালও বটে।
হতেই পারে এই পরিসংখ্যান দেখে ধর্ষকরা ধর্ষণে উৎসাহী হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই 11,000-এরও বেশি মামলা তদন্ত করে ধর্ষণের 44% অভিযোগের প্রমাণ না পাওয়ার কথা জানায়। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন যে প্রমাণিত না হওয়া মামলার অন্তত 30% সত্য ছিল, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে, বাদীর অনীহায় আর তদন্ত কর্মকর্তার অদক্ষতায় তদন্তে প্রমাণ করা সম্ভব হয় না। দ্বিতীয় কারণ, সামাজিক লজ্জার বোঝা। সাক্ষ্য আইনের 155 ধারায় 4 উপধারা অনুযায়ী বিবাদী পক্ষের আইনজীবী ধর্ষণের শিকার নারীকে দুশ্চরিত্রা প্রমাণের চেষ্টা করে থাকে। এতে বহু নারী মানসিকভাবে মামলা চালানোর শক্তি হারিয়ে ফেলে। দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে ভিকটিমের পরিবার কিভাবে সামাজিকভাবে একঘরে হয়ে পড়ে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভিকটিমকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এমন প্রশ্ন করা হয় যাতে সমাজ তাকে চরিত্রহীন ভাবতে বাধ্য হয়। আদালত থেকে মুক্ত হয়ে ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর ভিকটিমের পরিবারকে গ্রাম বা সমাজ ছাড়তে হয় লজ্জায়। তৃতীয় কারণ, মাদ্রাসা প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংকট। জিনের ও জানের ভয় দেখিয়ে ও গোপনে ক্যামেরায় ভিডিও ধারণ করে একাধিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে। আবাসিক মাদ্রাসায় শিশুদের ঘুমন্ত অবস্থায় যৌন নিপীড়নের ঘটনাও ঘটেছে। কিন্তু যে প্রতিষ্ঠান নিজেকে ধর্মের রক্ষক বলে দাবি করে, সে প্রতিষ্ঠানের ভেতরে ঘটা অপরাধ নিয়ে তৌহিদি জনতার কণ্ঠ কেন নীরব? কারণ এখানে তাদের নিজেদের লোক আছে। তৌহিদি জনতার নীরবতায় রাজনৈতিক অর্থনীতি যারা নারীর পোশাকে ফিতনা খোঁজেন, তারা মূলত দায়টা সরিয়ে দিতে চান। সমাজকে বলতে চান ধর্ষণ ঘটে কারণ নারী প্রলোভন দেখায়। তারা যুক্তি দেখায় এক হাতে তালি বাজে না। এতে করে ধর্ষক মুক্ত হয় আর সমাজের চোখে অপরাধী হয়ে যায় নারী। এই মনস্তত্ত্ব একটা সুবিধাজনক রাজনীতি, কারণ এই ন্যারেটিভ ধরে রাখলে মেয়েদের ঘরে বন্দি রাখার যুক্তি তৈরি হয়। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও স্বাধীনতাকে অ-ইসলামিক বলার জায়গা তৈরি হয়, আর এই গোষ্ঠীর রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকে থাকে। কিন্তু 7 বছরের রামিসারা এই যুক্তির সামনে দাঁড়ালে পুরো ন্যারেটিভটা ভেঙে পড়ে। তখন আর কিছু বলার থাকে না, তখন থাকে শুধু নিরাপত্তা। 2025 সালে শিশু ধর্ষণ মামলায় দ্রুত বিচারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা জানিয়েছিলেন তৎকালীন আইন উপদেষ্টা। 2026 সালে এসেও রামিসার ঘটনা প্রমাণ করেছে যে সদিচ্ছার ঘোষণা আর বাস্তব সুরক্ষার মধ্যে বিশাল ফাঁক। সমাধান 3টা জায়গায়। প্রথমত, বিচার নিশ্চিত করতে হবে। 0.42% সাজার হার 0% প্রতিরোধ নিশ্চিত করে। দ্বিতীয়ত, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর তদারকি দরকার, বিশেষ করে আবাসিক প্রতিষ্ঠানে। তৃতীয়ত, যে সামাজিক ন্যারেটিভ ধর্ষণের দায় নারীর ঘাড়ে চাপায়, সেটাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে হবে। কারণ যতদিন ধর্ষককে নির্দোষ ভাবার সংস্কৃতি থাকবে, ততদিন পল্লবীর ওই ফ্ল্যাটের মতো ঘটনা বারবার ঘটতেই থাকবে। রামিসার মতো শিশুরা বারবার মরতেই থাকবে, আর আমরা বারবার রাস্তায় নামব। ক্ষণিকের ক্ষোভ ও ক্রোধের পর আবার আমরা ভুলে যাব, যতক্ষণ না পরের রামিসা আসে। এই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করুন, কারণ এই কথাগুলো বলা দরকার, এখনই দরকার। কারণ এখন না হলে আর কখন।